রিয়া হ্যান্ডিক্রাফটে আপনাদের স্বাগতম। আমি রিয়া। আজ আমি আপনাদের জন্য পুতির কিছু ফুলদানি আইটেম নিয়ে এসেছি। তো আজ আমি আপনাদেরকে ফুলদানি তৈরি করে দেখাবো না, তবে কিছু ফুলদানির সাথে আমি পরিচয় করিয়ে দেব। তো এই ফুলদানিগুলো আমি কিভাবে তৈরি করেছি এবং কতটুকু পুঁতি লেগেছে সেই সম্পর্কে আপনারা এই ভিডিওতে ধারণা পেয়ে যাবেন। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার ভিডিওগুলো আর মিস হবে না। আমার হাতে যে ফুলদানিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড় সাইজের একটি ফুলদানি। এই ফুলদানিটি আমি 16 নাম্বার এবং 14 নাম্বার ফুটবল পুঁতি দিয়ে তৈরি করেছি। এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 750 গ্রাম। এটা হচ্ছে মাঝারি সাইজের একটা ফুলদানি। আমি এই ফুলদানিটি 8 নাম্বার পৃথিবী পুঁতি দিয়ে তৈরি করেছি। এখানে আমি কমলা এবং নীল রঙের পুঁতির মিশ্রণে তৈরি করেছি। তো এই ফুলদানিটির তলা কিন্তু খুবই বড়। এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 211 গ্রাম। এটিও মাঝারি সাইজের একটি ফুলদানি। এই ফুলদানিটি আমি তৈরি করেছি 14 নাম্বার মুক্তা পুঁতি দিয়ে। এখানে আমি লাল এবং ক্রিম কালার পুঁতি ব্যবহার করেছি। এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 305 গ্রাম। এটিও মাঝারি সাইজের একটি ফুলদানি। এই ফুলদানিটি তৈরি করেছি আমি 14 নাম্বার পৃথিবী পুঁতি দিয়ে। আমি এখানে ডাবল শেড পৃথিবী পুঁতি ব্যবহার করেছি, সাদা এবং কমলা রং। এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 336 গ্রাম। এটিও মাঝারি সাইজের একটি ফুলদানি। এটি আমি 8 নাম্বার ডাবল শেড পৃথিবী পুঁতি দিয়ে তৈরি করেছি। এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 142 গ্রাম। এটি মাঝারি থেকে একটু ছোট সাইজের ফুলদানি। এটাও আমি তৈরি করেছি 8 নাম্বার পৃথিবী পুঁতি দিয়ে। এখানেও আমি ডাবল শেড পৃথিবী পুঁতি ব্যবহার করেছি। এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 142 গ্রাম। এটি পাতিল ডিজাইনের একটি ফুলদানি। তো এই ফুলদানির মুখটা কিন্তু অনেক বড়, দেখতেও অনেক সুন্দর। তো দেখেন, এই ফুলদানিটা দুইটা সাইজে ব্যবহার করা যায়। তো একটা সাইজ আমরা প্রেসার কুকারের মতো দিতে পারি, আরেকটা সাইজ আমরা পাতিলের মতো দিয়ে ব্যবহার করতে পারি। এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 180 গ্রাম। এগুলো হচ্ছে ছোট সাইজের ফুলদানি। এই ফুলদানিগুলো তৈরি করেছি আমি 8 নাম্বার পৃথিবী পুঁতি ও 8 নাম্বার মুক্তা পুঁতি দিয়ে। আর লাল পুঁতিগুলো হচ্ছে জলপাই পুঁতি। এখানে আমি 14 নাম্বার জলপাই পুঁতি ব্যবহার করেছি। তো এটা সাদা মুক্তা পুঁতি। তো এই ফুলদানিটা তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 99 গ্রাম। সাদা ফুলদানিটি তৈরি করতে মোট পুঁতি লেগেছে 85 গ্রাম। এগুলো ছোট সাইজের ফুলদানি। এগুলো আমি তৈরি করেছি মুক্তা পুঁতি এবং পৃথিবী পুঁতি দিয়ে। আমি এখানে ব্যবহার করেছি 14 নাম্বার লাল এবং ক্রিম কালার মুক্তা পুঁতি। এই ফুলদানিটিতে আমার পুঁতি লেগেছে 126 গ্রাম। এই ফুলদানিটিতে আমার পুঁতি লেগেছে 129 গ্রাম। এটিও নতুন ডিজাইনের আরো একটি ছোট ফুলদানি। এটাও আমি তৈরি করেছি 14 নাম্বার পৃথিবী পুঁতি দিয়ে। এটাও আমি ডাবল শেড পৃথিবী পুঁতি দিয়ে তৈরি করেছি। এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 99 গ্রাম। এটিও ছোট সাইজের একটি ফুলদানি। এটি মূলত শোপিস অথবা চাবি রিং তৈরি করার জন্য তৈরি করেছি। এটিও ছোট সাইজের আরেকটি ফুলদানি, তবে এটা ছোট থেকে আর একটু বড়। তো এই ফুলদানিটি আমি 8 নাম্বার পৃথিবী পুঁতি দিয়ে তৈরি করেছি। আর এই ফুলদানিটি তৈরি করতে আমার মোট পুঁতি লেগেছে 57 গ্রাম। এটি একটি ওয়েট মেশিন। তো এই মেশিনের সাহায্যে আপনারা ওজন এবং খরচাটা খুব সহজে বের করতে পারবেন। তো এই ঘরটায় আপনারা ওজন দেখতে পারবেন, আর তার পাশের ঘরটায় আপনারা দর বসিয়ে দিতে পারবেন, আর নিচের ঘরটায় আপনারা খরচা মূল্যটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এখানে যে ফুলদানিগুলো আপনারা দেখতে পেয়েছেন, এই সকল ফুলদানির ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা যদি এই ফুলদানিগুলো শিখতে চান তাহলে চ্যানেল ঘুরে ভিডিওগুলো
দেখে শিখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আবার চলে আসবো নতুন কোনো আইটেম নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।